বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। অতীতে যারা দলের সঙ্গে গদ্দারি করেছেন, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, তাদেরকে আমি চিহ্নিত করেছিলাম। ভোটের আগে দলবদলের স্রোত আটকাতে নেতাজি ইন্ডোরের কর্মী সম্মেলন থেকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গদ্দারদের তিনি চিহ্নিত করেছিলেন। বৃহস্পতিবার এই দাবি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, তখন শ্রোতার চেয়ারে বসে শুভ্রাংশু রায়। ছেলের সামনে বাবার উদ্দেশ্যে সমালোচনা এবং আক্রমণ কতটা আরামপ্রদ শুভ্রাংশুর কাছে? এই চর্চা যেমন বঙ্গ রাজনীতিতে চলছে, তেমনই প্রশ্ন দলের জন্মলগ্ন থেকে তৃণমূলের মুকুল রায়। তারপরেও তিনি কিভাবে গদ্দার? কার্যত তার হাত ধরেই বঙ্গ রাজনীতিতে প্রতিষ্ঠা এবং প্রাধান্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। একদা বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে পেছন থেকে কৌশল রচনা করে গিয়েছেন মুকুল রায়। তিনি যখন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তখন বাংলায় পালাবদল এবং পরিবর্তনের সরকার। সেই মুকুল রায় কিনা গদ্দার, প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের যুক্তি, জন্মলগ্ন থেকে ঘাসফুল শিবিরের সঙ্গে জড়িয়ে মুকুল রায়ের রাজনৈতিক জীবন। মাঝে বিজেপিতে ঢুকলেও 21-এর ভোটের পর ফের তৃণমূলে ফিরেছেন। তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যে বাড়ছে বিতর্ক। দেখুন, এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি, তো এইটা গায়ে হয়ে গেছে। আগে অনেকেও বলেছে, অর্জুনদাও বলেছে, তৃণমূল কংগ্রেস একটা পরিবার, পরিবারের আভ্যন্তরীণ বিষয় আমি বাইরে কিছু বলবো না। অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে, তা তার আর বাবার বিষয়, সে বিষয়ে আমি ঢুকবো না। রক্ত মাংস দিয়ে তৈরি মানুষ, তার লোভ, লালসা, ভালোবাসা সব কিছুই থাকবে। সেই জায়গায় আমারও কিছু কিছু আছে। দেখুন, কান্ডারি মমতা ব্যানার্জি দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে বাবা চলেছে। মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে, তাদের ব্যক্তিগত বিষয়। এবার আমি বাইরে বলবো না, আমি দলের মুখপাত্রও নই, যা বলার মুখপাত্র বলবো। এসব কটাক্ষ গা সওয়া হয়ে গিয়েছে মন্তব্য শুভ্রাংশু রায়ের। তার দাবি, তৃণমূল কংগ্রেস একটা পরিবার আর মমতা বন্দ্যোপাধ্যায় তার কাণ্ডারি। কার্যত কৌশলে বিতর্ক এড়িয়েছেন মুকুল পুত্র, কিন্তু চুপ করে বসে নেই বাংলার প্রধান বিরোধী দল বিজেপি। তৃণমূল ত্যাগী এবং মমতা মন্ত্রিসভায় প্রাক্তন সদস্য শুভেন্দু অধিকারী এখন বাংলার বিরোধী দলনেতা। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক গদ্দারদের তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জুড়েছেন শুভেন্দু অধিকারীর নামও। সেই প্রসঙ্গে বিরোধী দলনেতার দাবি, ও আমার পা ধরেছিল। আমি 27 নভেম্বর মন্ত্রিসভা ছেড়েছি, 1 ডিসেম্বর ও আমার পা ধরেছিল। শ্যামবাজার 5 মাথার মোড়ে সাক্ষী প্রশান্ত কিশোর, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। যারা কংগ্রেসের সঙ্গে বেইমানি করে তৃণমূল কংগ্রেস গড়েছে, তারা কিভাবে অন্যকে বেইমান বলছেন, প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পেটের জন্য অনেক কিছুই করতে হয়, কে বেইমান কে কি আমাদের পড়ার দরকার নেই। এই সমস্ত লোকেরা আমাদের পার্টিতেও এসেছিল, চলেও গেছে। আমরা কিন্তু কাউকে বেইমান বলিনি। রাজনীতির এটা বাধ্যবাধকতা, কেউ আসছে কেউ যাচ্ছে, আর ভারতীয় জনতা পার্টিও এর উপর নির্ভর করে না। কিন্তু যারা বেইমানি করে কংগ্রেসের সঙ্গে টিএমসি তৈরি করেছে, তারা অন্য কাজকে বেইমান বলছে। ক্যালকাটা নিউজ।